নায়ক হতে চান ৩ বছরেই জাতীয় দলে জায়গা করে নেওয়া নাহিদ রানা। কে এই নাহিদ রানা, কিভাবে উঠে আসলো ক্রিকেটে? দেখুন সবকিছু ভিডিওতে। ২১ বছর বয়সী নাহিদ রানার উত্থান বিস্ময়করী। ১৮ বছর বয়সে একাডেমিতে ভর্তি হওয়া তরুণ এই পেসার প্রথমবারের মতো ক্রিকেট বল হাতে নিয়েছিলেন ২০২১ সালে। এই অল্প সময়ে এনসিএল, বিপিএল হয়ে এখন তিনি জাতীয় দলের আঙ্গিনায়। নাহিদ রানার নামটা অতটা পরিচিত নয়, মানে ২-৩ মাস আগে অতটা পরিচিত ছিল না। পরিচিত হওয়ার মতো তেমন কিছু তখনও করা হয়নি তার। ৩-৪ মাস আগে খ্যাতি কুড়ানো বা নিজের নাম জানান দেওয়ার প্রথম ধাপে কেবল পা রেখেছিলেন নাহিদ রানা। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা মিলেছে তার। এখান থেকে অনেকেই ২১ বছর বয়সী এই তরুণ পেসারের নাম জেনেছেন। ক্রিকেটে আগ্রহী কেউ কেউ ইন্টারনেট ঘেঁটেও তার আদ্যপান্ত জানার চেষ্টা করেছেন। অবশ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর সর্বশেষ আসর দিয়ে কিছুটা পরিচিতি মিলেছে তার। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স দিয়ে নিজেকে জায়গার দাবিদার হিসেবে হাজির করা চাপাই নবাবগঞ্জের এই ক্রিকেটার। গত বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ২ ম্যাচে ৭ ওভার বোলিং করা নাহিদ রানা কিছু করতে পারেননি, পান ২টি উইকেট। এরপরও নজর কাড়েন তিনি। ২২ গজে তিনি যে ঝড় তুলতে পারেন। ১৫টি প্রথম শ্রেণী, ৪টি লিস্ট এ এবং ৫টি টি-২০ খেলার নাহিদ এই মুহূর্তে দেশের স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে গতিময় বোলার। গত বছর বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে ২ ম্যাচে করা ৪২টি ডেলিভারির মধ্যে ১৭টি ছিল ১৪০ কিলোমিটারের বেশিতে করা। সর্বোচ্চ গতি তোলেন ১৪৯.৭ কিলোমিটার। এই গতি তাকে স্বপ্নের দুয়ারে জায়গা করে দিয়েছে। ডাক মিলেছে ক্রিকেটের অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটে। স্বপ্নের আঙ্গিনায় পা রেখে নাহিদ এবার আরও প্রত্যয়ী। গতির ঝড় তুলে ব্যাটসম্যানদের বুকে কাঁপন তুলতে চান তিনি। তরুণ এই পেসার বল করতে চান ১৫০ কিলোমিটার গতিতে, এবং সেটি তিনি করেছেনও। এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫০ গতিতে অনেক বলই করেছেন নাহিদ রানা। এই গতির সঙ্গে যুক্ত করতে চান নানা অস্ত্র, যা তাকে করে তুলতে পারে অপ্রতিরোধ্য। ক্রিকেটের হাতে খড়ি ২২ গজে করে আসা সংগ্রাম, ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ দিয়ে নজরে আসা, জাতীয় দলের হয়ে প্রত্যাশা সহ আরও অনেক বিষয় নিয়ে স্পোর্টস বাস বিডির সঙ্গে কথা বলেছেন তিনি। পাড়ার ক্রিকেটের টেনিস, ট্যাপ টেনিস খেলার নাহিদ ক্রিকেট দীক্ষা নেওয়া শুরু করেন একটু বেশি বয়সেই। ১৮ বছর বয়সে রাজশাহীতে ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হন তিনি। এখন তার বয়স ২১ বছর। এই ৩ বছরেই ডানহাতি পেসার নিজেকে নিয়ে গেছেন পরের ধাপে। জাতীয় দল নামের ঠিকানায় পা রাখতে প্রক্রিয়া থাকতে হয়, পাড়ি দিতে হয় কয়েকটা ধাপ। বয়সভিত্তিক পেরিয়ে পারফরমেন্স ইউনিট এসপি বা এ দল হয়ে আসতে হয় জাতীয় দলে। কিন্তু স্বপ্নের সিঁড়ি পেয়ে নাহিদ যে গতিতে দৌড়াচ্ছেন, অনেক বাকি তাকে থামতে হয়নি, সোজা চলে এসেছেন স্বপ্নের দরজায়। একাডেমিতে আলমগীর কবিরের নজরে পড়েন নাহিদ রানা। তাকে নিয়ে কাজ শুরু করেন জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। সেখান থেকে ডাক পান পরে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে, ছিলেন বিশ্বকাপের স্কোয়াডের বিবেচনাতেও। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বাদ পড়েন এই পেসার। বয়সভিত্তিক ক্রিকেটে তার পথ চলা এতটুকুই। বিভিন্ন সময়ে নেটে বোলিং করতে গিয়ে নাজমুল হোসেন শান্ত, জহুর হক উমিদের নজরে পড়েন তিনি। তারা ডেকে খেলেন প্রথম শ্রেণী টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ এনসিএলে। অভিষেকের অধ্যায়ে ২টি ম্যাচ খেলা নাহিদ টুর্নামেন্টটির পরের আসরে রীতিমতো শাসন করেন। ৬ ম্যাচে নেন ৩২ উইকেট, যা ছিল এনসিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট। নাহিদের এমন উত্থান বিস্ময়করী। ১৮ বছর বয়সে একাডেমিতে ভর্তি হওয়া এই তরুণ পেসার প্রথমবারের মতো ক্রিকেট বল হাতে নিয়েছিলেন ২০২১ সালে। এই অল্প সময়ে এনসিএল, বিপিএল হয়ে তিনি এখন জাতীয় দলের আঙ্গিনায়। প্রথমবার টেস্ট দলে ডাক পেয়ে নাহিদ রানা বলেন, ডাক পেয়ে উচ্ছ্বাসের শেষ নেই আমার, তবে ডাক আসতে পারে এটা ভেবে নিজেকে সব সময় প্রস্তুত রেখেছি। অনেক ভালো লাগছে, স্বপ্নের মতো একটা ব্যাপার। এই অনুভূতি বলে প্রকাশ করা যাবে না, বলে বোঝাতে পারবো না কেমন লাগছে। আমি প্রস্তুতি ছিলাম যে আমি যখন ডাক পেতে পারি, প্রস্তুতি নিয়েই রেখেছিলাম, ডাক পেয়ে গেলাম। কেন যেন আমার মনে হয়েছে আমি ডাক পেতে পারি, আমি প্রস্তুত থাকি, সেটাই হয়েছে। নাহিদকে জাতীয় দলের স্কোয়াডে নেওয়ার অন্যতম কারণ তার গতি। এছাড়া ইবাদত হোসেনের চোট ও তাসকিন আহমেদের না থাকাটা তার দলে ঢোকার পথটা সহজ হয়েছিল তখন শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্ট সিলেটে দলের সমন্বয় ও উইকেট বিবেচনায় নাহিদকে খেলানো হতে পারে। আপাতত এটাই তার লক্ষ্য, হতে চান দলের জয়ের নায়ক। তার ভাষায়, সুযোগ পেলে একটাই লক্ষ্য হবে দলকে জেতানো। নিজের সেরাটা দিতে চাই, অবদান রাখতে চাই দলের জয়ে। এর বাইরে আপাতত কোনো কিছু চিন্তা করছি না, তখন এসব বলেছিলেন তিনি। এরপর সুযোগ আসলো, আর থেমে থাকতে হয়নি নাহিদ রানাকে। ক্রিকেটে সমর্থন ছিল না নাহিদের পরিবারের। শর্ত পূরণ করে একাডেমিতে ভর্তি হতে হয় তাকে। শর্ত ছিল
এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে পারলে একাডেমিতে ভর্তি করিয়ে দেয়া হবে তাকে। ক্রিকেটকে ধ্যান জ্ঞান বানিয়ে ফেলা নাহিদ এটাকেও চ্যালেঞ্জ হিসেবে নেন, এসএসসিতে কৃতকার্য হন। পেশাদার ক্রিকেটে নাম লেখানোর শুরুর অধ্যায় নিয়ে নাহিদ বলেন, আমি ক্লেমন ক্রিকেট একাডেমিতে ভর্তি হই, তখন আমার বয়স 18 বছর। এর আগে আমি পাড়ার ক্রিকেট খেলতাম, ট্যাপ টেনিস 5 স্টার বলে খেলতাম। ওখানে ভর্তি হওয়ার পর আলমগীর কবির স্যারের চোখে পড়ি, ওখান থেকে ওনার সঙ্গে কাজ করতে করতে এতদূর উঠে আসা। বয়স ভিত্তিকে শুধু অনূর্ধ্ব-19-এর ক্যাম্প করেছি। আমি ক্রিকেটের জন্য পাগলের মতো ছিলাম, কিন্তু শুরুতে পরিবারের না ছিল। এক পর্যায়ে ব্যর্থ হয়ে আমাকে ক্রিকেট একাডেমিতে ভর্তি করায়। আমাকে শর্ত দিয়েছিল, তুমি যদি এসএসসিতে পাশ করতে পারো তাহলে ভর্তি করিয়ে দেব। এসএসসি পাশ করার পরে ভর্তি করিয়ে দেয়। এখন সবাই সমর্থন করে, যোগ করেন এসব কথা তিনি। কাছে গিয়ে যুব বিশ্বকাপের স্কোয়াডে জায়গা মেলেনি নাহিদের। হতাশ না হয়ে নতুন করে শুরু করেন তিনি। কাজ শুরু করেন নিজের দুর্বলতা নিয়ে। জীবনের এই পর্যায়টাকে শিক্ষার বড় অধ্যায় মনে করেন নাহিদ রানা। হতাশা কাজ করেনি, কারণ ওই বাদ পড়াতে আমার আরও ভালো হয়েছে যে নিজেকে নিয়ে কাজ করার তারা অনুভব করেছি। মনে হয়েছে বাদ পড়েছি, আমার মধ্যে যে ল্যাকিংস আছে তা নিয়ে কাজ করি। বাদ পড়ে বরং অনেক কিছু শিখেছি, এখান থেকে অনেক শিক্ষা নিয়েছি আমি। এনসিএল বিপিএল হয়ে জাতীয় দল, পুরো সফরটি কেমন ছিল, কাদের নজরে পড়ার সুযোগ মেলে, এসব সম্পর্কে জানাতে গিয়ে নাহিদ রানা বলেন, আমি তো আগে থেকেই জোরে বোলিং করতাম, এভাবে করতে করতে শান্ত পাই। জহুরুল ইসলাম, অমি ভাইরা দেখেছেন। এরপর ওনারা আমাকে এনসিএলে ডাকেন, ওখানে ভালো করি, এরপর পথটা সহজ হয়ে যায়। এসপি দলের ক্যাম্পে ডাক পাই, পরের বছর এনসিএল ভালো যায়, এরপর বিপিএল, এখন তো জাতীয় দলের সঙ্গে। পেসার হতে হবে, গতিতে বল করতে হবে, এমন ভাবনা কাজ করেনি কখনো নাহিদের মাঝে। সেই ছোট্টবেলায় হাতে পাওয়া একটি টেনিস বল তাকে পেসার বানিয়ে দেয়, কোনো ভাবনা নয়। এটা কখনো মাথায় আসেনি যে পেসার হব। আমি তখন ছোট, 3য় বা 4র্থ শ্রেণীতে পড়ি। ওই সময় আমি খেলতাম না, বোলিংও করতাম না। তখন একটা টেনিস বল হাতে পাই আমি, বলটা পেয়ে বোলিং করতাম। নিজেই বোলিং করতে করতে শুরুটা হয়ে যায়। এরপরে দেখলাম বেশ জোরে বোলিং করতে পারি, তাহলে আরেকটু চেষ্টা করে দেখি। সেই চেষ্টা করতে করতে আজ এখানে চলে এসেছি। ক্রিকেটে নাহিদের কোনো আদর্শ ক্রিকেটার নেই, কাউকে অনুসরণ না করে নিজের মতোই বিশেষ থাকতে চান তিনি। বাংলাদেশের পেসারদের বোলিং পছন্দ করা তরুণ এই পেসার ছুঁতে চান 150 কিলোমিটার। তিনি বলেন, আমার এমন কোনো আদর্শ ক্রিকেটার বা পেসার নেই যাকে আমি অনুসরণ করি। বাংলাদেশের তো সবার খেলাই ভালো লাগে, কারণ তাদের দেখে ছোট থেকে বড় হয়েছি। খেলাটার প্রতি আবেগ ভালোবাসা তৈরি হয়েছে। বাংলাদেশের পেস বোলারদের অনেক ভালো লাগে। গতি আমার অন্যতম হাতিয়ার, তবে আপাতত শুধু গতি নিয়ে ভাবছি না। আমার একটা ইচ্ছা, যদি সুযোগ পাই দলকে কিছু দিতে চাই। শুধু গতি নিয়ে এই মুহূর্তে ভাবছি না। গতির ব্যাপারটি আমার ক্ষেত্রে প্রকৃতি প্রদত্ত, এমনি হয়ে যাবে আশা করি। এত জোরে করতেই হবে এমন কোনো লক্ষ্য নেই। তবে একেবারেই কাছে চলে গিয়েছিলাম, সেই হিসেবে 150 কিলোমিটার ছোঁয়ার ইচ্ছা তো অবশ্যই আছে। আশা করি এটা হয়ে যাবে। গতি আছে, কিন্তু নিজের লাইন লেন্থ নিয়ে সন্তুষ্ট নয় নাহিদ রানা। তাই যে কোনো কোচকেই সামনে পান, তার সঙ্গে কাজের বিষয়বস্তু থাকে এটাই। অনেক কিছু নিয়ে কাজ করার আছে। আমার ক্যারিয়ার তো মাত্র শুরু, সামনে যত আগাবো তত শিখবো। এই মুহূর্তে লাইন লেন্থ নিয়ে কাজ করছি, এটা যত নিয়ন্ত্রণ আসবে তত ভালো হবে। গতি শুধু থাকলেই হবে না, ঠিক জায়গায় বল ফেলতে হবে। লাইন লেন্থ নিয়ে আমি সবসময় কাজ করি। যে কোচকে সাথে পাই তার সঙ্গেই কাজ করি, যে কোনো ক্যাম্পে কোচের সঙ্গে কাজ করি। আমি শুধু কাজই করি। এসব কথা বলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ডাক পেয়ে নাহিদ রানা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছেন, ইন্ডিয়ার বিপক্ষে খেলেছেন, এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাজিমাত করেছেন এই পেসার। 150-151 গতিতে বল করা এই পেসার এবার থামবে কততে?